ভারতের বিএসএফ বাংলাদেশি বিজিবি সদস্যদের হাতে আটক হয়েছিল। পতাকা বৈঠক শেষে বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি। বাংলাদেশে অনুপ্রবেশে ও অভিযোগে আটক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রবিবার ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দাহগ্রাম ইউনিয়ন এলাকায় সীমান্ত অতিক্রম করে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভিতর প্রবেশ করলে ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়ন অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ শূন্যরেখা অতিক্রম করে ডাঙ্গাপাড়া এলাকায় প্রবেশ করেন। এ সময় ১৫০ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম অঙ্গরপতা ক্যাম্পের টহল দল তাকে আটক করে। আটক হওয়া বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, ২টি গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে বিজিবির হেফাজতে রাখা হয় এবং তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে জানানো হয়। এরপর রোববার দুপুরের ৩:৩০টায় ৩ বিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ অধিনায়ক বিজয় প্রকাশ শুক্লা এবং বাংলাদেশের পক্ষ ৫০ ব্যাটালিয়ন বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল সেলিম আল দিন অংশ নেন। উভয় পক্ষের বিভিন্ন পর্যায়ের অন্তত ১০ জন করে সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। এই সূত্রে জানা গেছে যে পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকের পর সেই ভারতের বিএসএফকে ফেরত দিয়ে দিয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি সদস্য। এটা কামের কাম করছে। ভালো থাকবেন।